এলাকার মানুষজন তারা ঠিক কি বলছেন একবার দর্শকদের শোনায়। আচ্ছা, ভোট দিয়েছেন? আচ্ছা, সকাল সকাল কেন, গরমের জন্য নাকি? আচ্ছা, কেমন পরিবেশ, কেমন এখানকার? কোনো গন্ডগোল অশান্তি নেই তো? তো এর আগেও তো ভোট দিয়েছিলেন 29 তারিখ, তা সেদিন কেমন ছিল আর আজকে কেমন? যেমন আজকে নতুন কিছু নেই? তা সকাল সকাল কেন দাদা? এই গরমে প্রচণ্ড গরম, সেই কারণেই। আচ্ছা, এই প্রথম দিন মানে অর্থাৎ 29 তারিখকেও তো ভোট দিয়েছিলেন, তো সেদিনের সিচুয়েশন আর সিচুয়েশন কতটা ডিফারেন্স আছে? আমি সকাল সকাল দিয়ে গেছি, সেদিনও কিছু বুঝতে পারিনি, আজও কিছু বুঝতে পারিনি। আচ্ছা, কি মনে হচ্ছে ফলদার রেজাল্ট কি হতে পারে? রেজাল্ট সেটা জনগণ বিচার করবে। মানে শাসকের পক্ষে যাবে? আশা করি শাসকের পক্ষেই যাবে। ভোট কেমন চলছে এখন? ভোটে আনতেছি ভালোভাবে ভোট চলছে। এর আগে কি এইভাবে ভোট দিয়েছেন? আগে ভোট দিতে পারিনি ভালোভাবে। ভোট দিতে পারেননি? না, নিজের ভোট নিজে দিতে পারিনি। কি সমস্যা হতো? সমস্যা ওই কি প্রবলেমটা হতো যার জন্য? হচ্ছে মানে ওই তৃণমূলে ভোট দিতে হবে, ওই জন্য আমরা ভোট দিতে পারিনি। এবারে কি মানে শান্তিতে ভোট দিলেন? হ্যাঁ, এই দুবার ভোট দিলাম শান্তিতে। যাক, এইভাবে এই যে ব্যবস্থার মধ্যে যে ভোটটা দিলেন কেমন লাগলো আপনার? ভালো লাগলো। ভোট দিলেন? হ্যাঁ দিলাম। দ্বিতীয়বার ভোট দিতে হলো, হ্যাঁ কি বলবেন? ভালোভাবেই তো দিলাম, কোনো অসুবিধা হয়নি। এত সকালে সকালে ভোট দিলেন কেন? বেলায় গরম বলে। আগেরবারে কি কোনো সমস্যা হয়েছিল? না না না, কিচ্ছু অসুবিধা হয়নি। আমি ওরকম সকালেই দিয়ে গেছিলাম, কোনো প্রবলেম ছিল না। এবারে তো কোনো প্রবলেমই নেই। এলাকার মানুষজন অর্থাৎ যারা ভোট দিয়েছেন সকাল সকাল তাদের বক্তব্য আমরা দর্শকদের তুলে ধরছিলাম এবং তার মধ্যে একজন তিনি বললেন যে এতদিন তিনি ভোট দিতে পারেননি, আজকে তিনি ভোট দিতে পেরেছেন। এই বিষয়টাতে একটু কথা বলি প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, এলাকার মানুষজন হয়তো তারা দ্বিতীয়বার ভোট দিচ্ছেন, 29 তারিখে তারা ভোট দিয়েছিলেন, আজকেও তারা ভোট দিয়েছেন, কারণ আমরা জানি যে ওয়েবকাস্টিংয়ের জন্য ভোট বাতিল হয়েছে। এবং তার মধ্যে একজন তিনি বলছেন যে এতদিন পর্যন্ত তিনি তার নিজের ভোট নিজে দিতে পারেননি, আজকে প্রথম তিনি তার নিজের ভোট নিজে দিলেন। প্রসেনজিৎ, একেবারেই দেখো, এই অভিযোগ তো দীর্ঘদিন ধরেই ছিল। দক্ষিণ চব্বিশ পরগনা শুধু ফলতা নয়, দক্ষিণ চব্বিশ পরগনার কেন্দ্রে কিন্তু এই অভিযোগ লাগাতার বিরোধীরা করেছেন। আমরা বিগত বছরগুলোতে যদি নজর রাখি, বিশেষ করে 2021-এর যখন বিধানসভা নির্বাচন হয় বা 2023-এর পঞ্চায়েত নির্বাচন বা 2024-এর লোকসভা নির্বাচন, সব সময় কিন্তু এই একটা অভিযোগ কিন্তু কমন ছিল যে সাধারণ ভোটাররা অনেকেই তারা নিজেদের ভোট নিজেরা দিতে পারেননি। কারণ হিসাবে দেখানো হয়েছিল যে এখানে যে শাসকের যে অত্যাচার, অর্থাৎ সেই সময় তৃণমূল কংগ্রেস শাসক দল এবং তাদের যে অত্যাচার, সেই অত্যাচারের মধ্যে দাঁড়িয়ে কিন্তু সাধারণ মানুষ নিজেদের ভোট প্রয়োগ আর সঠিকভাবে করতে পারেনি। এই জায়গাটা তোমাকে বলবো যে ফলতাতে, অর্থাৎ ফলতাতে যে পুনর্নির্বাচন হবে সেটা কিন্তু ঘোষণা করা হয় গত 3রা মে, অর্থাৎ নির্বাচনের ভোট গণনার ঠিক আগের দিন 29 এপ্রিল ভোট গ্রহণ প্রক্রিয়া হয়, কিন্তু ফলতার মানুষজন প্রতিবাদে সরব হন কিন্তু 30 তারিখ থেকে। অর্থাৎ নির্বাচনের ঠিক পরের দিন থেকেই ফলতার মানুষ তারা দাবি করতে থাকেন তারা নিজেদের ভোট নিজেরা দিতে পারেননি। কেউ কেউ দাবি করেন তারা বন্দুকের নলের ডগায় শাসক দলের হুমকির মুখে, অর্থাৎ জাহাঙ্গীর খান এবং তার গোষ্ঠীর হুমকির মুখে তারা পড়েছেন, যে কারণে তারা নিজেদের ভোট নিজেরা দিতে পারেননি। তাই তারা ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের দাবি তারা তুলেছিলেন। প্রথম দিন তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন, 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন, কিন্তু তাতেও কোনো রকম ফল না হয় তারা কিন্তু পরদিন, অর্থাৎ যেদিন প্রথম দফার নির্বাচনের অর্থাৎ এই দক্ষিণ চব্বিশ পরগনায় যে নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে যেদিন হচ্ছে তোমার পুনর্নির্বাচন ছিল বেশ কয়েকটি বুথে, মগরাট বিধানসভা এবং ডায়মন্ড হারবার বিধানসভার বেশ কয়েকটি বুথে যখন পুনর্নির্বাচন হয়, সেদিন কিন্তু এই ফলতা এলাকার মানুষজন তারা কিন্তু আবারও রাস্তা অবরোধ করলেন, তারা বিক্ষোভে নামলেন, তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটা কিন্তু আরো জোরদার করলেন। তাদের দাবি, যেহেতু তারা আগের দিন বিক্ষোভ দেখিয়েছিলেন, সেই কারণে জাহাঙ্গীর এবং তার লোকজন তাদের বাড়িতে চড়াও হয়ে কিন্তু ব্যাপক মারধর করে, ব্যাপক অত্যাচার করে তাদের উপরে, এবং সেই কারণে তারা কিন্তু বলছিলেন যে তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, তাদের এবারে প্রতিবাদ করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তাই সমস্ত গ্রামের মানুষজন তারা কিন্তু রাস্তায় নেমে এসেছিলেন, তারা বিক্ষোভ দেখিয়েছিলেন, তারা দাবি তুলেছিলেন যে ফলতাতে পুনর্নির্বাচন দরকার। তার কারণ ফলতায় যেটুকু ভোট হয়েছে সেটুকু কিন্তু সাধারণ মানুষের মর্জিতে হয়নি, সব হয়েছে শাসকের মর্জিতে। একেবারে প্রসেনজিৎ, সঙ্গে থাকো, আমি আরো একবার তোমার কাছে ফিরবো। এই মুহূর্তে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি ঠিক কি বলছেন একবার দর্শকদের শোনাবো। हमारा कैंडिडेट सुना है जहांगीर खान, वो ऐसा कोई बताया, कोई स्टेटमेंट दिया, वो अभी नहीं कॉन्टेस्ट कर रहा है, लेकिन अभी तो बैलेट में उसका नाम रहेगा, ईवीएम में नाम रहेगा, वो तो टेक्निकल मैटर है। लेकिन ये क्वेश्चन अभी है कि वहां पर कोई डर का माहौल
भाजपा ईसी एजेंसीज ये डर का माहौल वो लोग कर दिया था या नहीं। और दूसरा क्वेश्चन, अगर डर का माहौल कर दिया था तो ये जहांगीर तो पुष्पा था, झुकेगा नहीं, तो झुक गया कैसे? तो ये सब वो जो एरिया है फलता, वो अभिषेक बनर्जी हमारा ऑल इंडिया जनरल सेक्रेटरी, उसका वो कंस्टिट्यूएंसी का अंदर है और वहां से उसका ह्यूज लीड था। तो ये तो अभिषेक जी का सब्जेक्ट है ये एनालाइज करना। तो अभी तक हमारा पास इतना ही खबर है। तो अभिषेक जी अगर पूरा थोड़ा छानबीन कर ले तो बाद में हम लोग पार्टी की तरफ से हमें रिएक्शन दे देंगे। अभिषेक बनर्जी आज जो कैंपेनिंग केस हो रहा है, अभिषेक बनर्जी को नहीं दिखाया गया है। देखिए, अभिषेक बनर्जी नहीं गया फलता में। आज तो ये वो जहांगीर बोल रहा है नहीं उसका लड़ना है, लेकिन अभिषेक बनर्जी तो वहां पर गया नहीं। तो ये तो पार्टी का स्ट्रेटेजी है, उसका स्ट्रेटेजी है, उनको वो तो खुद उनका लोकसभा कॉन्स्टिट्यूएंसी है, ये क्या स्ट्रेटेजी है। तो वर्कर लोगों का तो डिमांड था अभिषेक बनर्जी वहां पर जाए और चंगा कर दे वर्कर लोगों को, लेकिन वो नहीं गया। ये कोई स्ट्रेटेजी था या कोई इंफॉर्मेशन के बेसिस पर वो नहीं गया था, ये तो अभिषेक जी बोल सकता है। और एक बात है, जो अभिषेक बनर्जी का जो लीड्स एंड बाउंस है, देखिए, जो अभिषेक बनर्जी का जो लीड्स एंड बाउंस या दूसरा प्रॉपर्टी का बात हो रहा है, हम उसके ऊपर कोई कमेंट नहीं करूंगा क्योंकि इसके साथ पार्टी का कोई संपर्क नहीं है। अगर अभिषेक बनर्जी या कोई कंपनी से कोई एलिगेशन कभी सीएम दे रहा है, कभी दूसरे लोग दे रहे हैं, तो इसमें क्या बोलना है, अगर बोलना है कि नहीं है, जवाब देना है कि इग्नोर करना है, ये पूरा डिसीजन उसका पर्सनल डिसीजन है। ये इसके साथ पार्टी का कोई संपर्क नहीं है, हम एक शब्द भी नहीं बोलेंगे। এই ফলতা এমন একটা জায়গা দক্ষিণ চব্বিশ পরগনার, এই ফলতা থেকে বা দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে অভিষেক ব্যানার্জি 7,10,000-এরও বেশি ভোটে তিনি জয়ী হয়েছিলেন এবং আমরা দেখেছিলাম এই ফলতা থেকে প্রায় 1 লক্ষের বেশি লিড তিনি পেয়েছিলেন। অন্যদিকে আমরা দেখেছি যে ফলতাতে 2021-এর বিধানসভা নির্বাচনে শুধু ফলতা বিধানসভা থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস 40,000 লিড পেয়েছিল। এবারে সেখানে প্রার্থী 48 ঘন্টা আগে নাম প্রত্যাহার করে নিয়েছেন। এ বিষয়ে আমি একটু প্রসেনজিতের সঙ্গে কথা বলতে চাই। প্রসেনজিৎ, এই যে 285টা বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 7টা থেকে, প্রত্যেকটা বুথে তৃণমূলের এজেন্ট রয়েছে তো? দেখো, এখানে কিন্তু বেশিরভাগ বুথেই তৃণমূলের এজেন্ট নেই। তার কারণ বলা চলে যে 285টি বুথেই কার্যত তৃণমূলের এজেন্ট নেই, যেমনটাই কিন্তু সত্য মাত্র খবর। তার কারণ যেহেতু প্রার্থী নিজেই নাম প্রত্যাহার করে নিয়েছেন বলে তিনি ঘোষণা করেছেন, সাংবাদিকদের সামনে তিনি দাবি করেছেন যে তিনি এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা